বেশ, আজ আমি কি বানাতে চলেছি দেখতে পাচ্ছ তো। আমলকির আচার বানাবো। আমলকির আচার বানাবো, তার জন্য আমলকিটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এই যে জালতি মতন যে বালতিটা আছে ফুটো ফুটো, এই বাটির মধ্যে আমি ভাপাতে দিয়েছি। কেননা এইটা যদি ডাইরেক্ট জলের মধ্যে দেওয়া যায় এই আমলকির গুণগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমরা এই আমলকির আচার যদি বাড়িতে বানাতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। আমি এই ঢাকা দিয়ে দিলাম, আমলকিটা ভাপাতে দেবো। এখন আমলকিটা সিদ্ধ মতন হবে, তারপরে তোমাদের সব একের পর এক সব দেখাবো। আর কিভাবে আমি আমলকি আচার বানাই যতটুকুনি পারবো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর তোমরা পারলে তোমরা হচ্ছে কি আমার এই আমলকি আচার বানানোর পদ্ধতিটা যদি সম্পূর্ণ দেখতে চাও তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা স্কিপ করো না, দেখতে থাকো আমি কিভাবে আমলকি আচার বানাই। চলো দেখি আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখিনি। তা আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা কী করে দেখবো, তার জন্য আমি এই চামচটা দিয়ে একটু দেখবা। এই দেখো, দেখেছো? এই দেখো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমলকি তার মানে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমলকিগুলো ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটু ও এমনি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তোমরা তো তখন দেখলে যে আমার আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে এই দেখো হাত দিয়ে আঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমলকির প্রত্যেকটা আঁটি ছাড়িয়ে নিতে হবে, ভিতর থেকে দানাগুলো সব বের করে দিতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক বড় পাওনা, সবচেয়ে বড় গিফট যাকে বলা হয়। তোমরা এইভাবে একের অপরের পাশে থেকো, লাইক কমেন্ট করো। আমার তরফ থেকেও তোমাদের অনেক ভালোবাসা রইলো, অনেক শুভ কামনা রইলো। সবাই খুব ভালো থেকো। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, দানাগুলো আলাদা করে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কমপ্লিট মোটামুটি। এবারে আমি মশলা বানাতে যাব, চলো তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ গ্যাস জ্বেলে নিয়েছি। আমি এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, একটু হালকা করে ভেজে নেবো। তোমরা তোমাদের মতন যে যেমন ঝাল খাও বা ঝাল কম খাও তোমরা তোমাদের মতন শুকনো লঙ্কা দিয়ে দেবে। শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি গোটা জিরে পরিমাণ মতন, তারপর দিলাম গোটা ধনে, এবার দিচ্ছি মৌরি। সব উপকরণ নিয়ে আমি এখন একটু হালকা আঁচে একটু হালকা করে ভেজে নেব। ভালো করে ভাজার সময় দেখো একটা কি সুন্দর স্মেল বেরোচ্ছে, কি সুন্দর স্মেল। তোমরা তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে এসে। এবারে দেবো মেথি, মেথি দিয়ে দিলাম। মেথি নিজেদের পরিমাণ মতন দিও, আর হালকা করে ভাজবো মেথিটা, নাহলে তেতো হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বাটিতে ঢেলে নেবো। এই দেখো বাটিতে ঢেলে নিচ্ছি আমি। ভাজা মশলা নিয়ে বসে পড়েছি। আর তোমরা পারলে মিক্সচার মেশিনে পেস্ট করতে পারো, আর আমার যেহেতু ভাজা মশলা শিলেতে পেস্ট করতে আমার খুব ভালো লাগে, তাই আমি শিলনোড়া নিয়ে বসে পড়েছি ভাজা মশলা পেস্ট করার জন্য। এখন মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবারে আচার বানাবো চলো। এবার আমি কড়াইতে একটু তেল দিলাম, আর তোমরা ফোড়নে পারলে হিং দিও, যেহেতু আমাদের হিং খাই না ওই জন্য আমি আর হিং দিলাম না। এখন তেল গরম হচ্ছে, তেল গরম হওয়ার পরে সিদ্ধ করা আমলকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হালকা করে। আমলকি নেড়ে চেড়ে এবার দিলাম ভাজা গরম মশলা, এরপর দিচ্ছি লবণ, এরপর দিচ্ছি বিল লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আখের গুড়। তোমরা আখের গুড় না থাকলে চিনি ব্যবহার করতে পারো, তা আমি আখের গুড় স্বাদ মতন দিলাম যাতে একটু মিষ্টি হয়। আখের গুড় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ জল বেরোচ্ছে, এই জলটা থাকবে না, জলটা শুকিয়ে নিতে হবে ভালো করে কড়াইতে নেড়ে। আচার বানানো কমপ্লিট, এখন আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে আচারটা। তা আমি বয়ামের মধ্যে, আমি কাঁচের, এটা কাঁচের বয়াম, কাঁচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। তোমরাও এইরকম কাঁচের বয়ামের মধ্যে আচার তৈরি করে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবে, তাহলে আচার ভালো থাকে। তা এখন আমি রোদ্দুরে বসিয়ে রাখলাম, এখন রোদ্দুর পাবে, আর যত রোদ্দুর খাবে তত আচার ভালো থাকে। যাই হোক, আমার এই আমলকির আচারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর তোমরাও ঝটপট করে বানিয়ে ফেলো। আর আমলকি এমনি উপকারিতা তোমরা সবাই জানো কম বেশি। তা চলো এই পর্যন্ত আমার ভিডিওটা আমি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো এই রকম ধরনের আচার। টাটা।